তাহলে গত পর্বে আমরা কিন্তু 1 থেকে 5 অবধি আমরা অঙ্ক দেখেছিলাম। এরপর 6 দাগ 2026 মাধ্যমিকে কিন্তু অলরেডি চলে এসছে। অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, অবশ্যই চেষ্টা করবে। অনেকে বলছে অঙ্কটা পেরেছে, তার জন্য আমরা 7 দাগে চলে যাচ্ছি। 7, 8, 9 অনেকের সমস্যা। চলো 7 দাগটা প্রথমে আগে একটু শুরু করি। 7 দাগ দিয়ে স্টার্টিং করছি আমরা। 7 দাগের অঙ্কটাই কি বলেছে, আমাদের স্কুলের চৌবাচ্চা আছে, সেই চৌবাচ্চায় দুটো নল আছে। দেখো চৌবাচ্চা বুঝতে না অনেকের সমস্যা হতে পারে। তো চৌবাচ্চাটা কি জিনিস একটু দেখো, এইটাকে বলছি কিন্তু আমরা চৌবাচ্চা। এই যে এটাকে আমরা কি বলছি, চৌবাচ্চা। আগেকার দিনে বাড়িতে ইট ঠিট সিমেন্ট দিয়ে এরকম 4 কোণা একটা জায়গা করে রাখতো, তার মধ্যে স্নান করতো বা বাড়িতে কোনো কিছু বাসন ধোয়া হোক বা ধান সেদ্ধ করে হোক, গ্রাম্য এলাকায় এইসবগুলো কিন্তু বসেই রাখতো, এইসব আর কিছুই না। চৌবাচ্চা মানে একটা জল ধরে রাখার একটা জায়গা বিশেষ, যেটা দেখতে অনেকটা আয়ত ঘনকের মতো। আর মহেঞ্জোদারো হরপ্পাতে সে স্নানাগার ছিল, পোড়া ইটের তৈরি, ওই এইরকম টাইপসের, কিছুই না, এর মধ্যে জল থাকে। এখনই মডিউলার ভার্সন, সেটা হচ্ছে বাথটাব, যেটা তোমাদের এখন মডিউলার বাথরুমে থাকে, আর কিছুই না। 4 কোণা একটা জায়গা, মানে ইট দিয়ে তৈরি করা, সিমেন্ট দিয়ে ইয়ে করা থাকে। তো এই চৌবাচ্চাটাই মনে করো দুটো নল আছে, এইদিকে একটা নল আছে আর এইদিকে মনে করো একটা নল আছে। এবার ওরা বলেছে নল দুটো দিয়ে চৌবাচ্চাটি 11.1 পূর্ণ হয়। মানে দুটো নল যদি একবারে জল ঢোকানো যায় দুটো নল দিয়ে, তাহলে 11.1/9 পূর্ণ হয়ে যাচ্ছে ব্যাপারটা। এখন প্রশ্নটা হচ্ছে, যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল থেকে 5 মিনিট বেশি নেয়। মানে এবার একা একা যদি করা হয়, তাহলে আমি ধরে নিলাম এটা যদি x মিনিট টাইম নেয়, তাহলে এ কত মিনিট টাইম নেবে, x + 5 মিনিট টাইম নেবে। খুব ভালো। এখন আমাদেরকে বের করতে হবে, তাহলে প্রত্যেকটি নল যদি পৃথক পৃথক ভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে, মানে x এর মান বের করতে হবে। তাহলে আমি পেয়ে যাব, তাহলে কত সময় আলাদা আলাদা করে পূর্ণ করে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখন ধরে নেব যে মনে করি প্রথম নল দিয়ে x মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটি সম্পূর্ণ জলপূর্ণ হয়, বা সম্পূর্ণ জলপূর্ণ, বুঝতে পারলে? তাহলে অপর যে নলটা রয়েছে, অপর নলটি x + 5 মিনিট সময় নেয়, কি তাই তো বলছো ওরা। একটা নল আর একটা নলের থেকে কত মিনিট সময় বেশি নেয়, 5 মিনিট। তাহলে প্রথম নলটা যদি x মিনিট টাইম নেয়, তাহলে দ্বিতীয় নলটা কত মিনিট টাইম নেবে, x + 5 মিনিট। তাহলে আমরা এখন দেখব প্রথম নলটি 1 মিনিটে জল পূর্ণ করে, 1 মিনিটে জল পূর্ণ করে 1/x এত অংশ। বোঝা গেল ব্যাপারটা? x মিনিটে করে 1 অংশ, তাহলে 1 মিনিটে কত করবে, 1/x অংশ। মাথার মধ্যে ঢুকলো? x মিনিটে সম্পূর্ণ অংশ, তাহলে x মিনিটে সম্পূর্ণ মানে কি, আমি টোটালটা যদি 1 অংশ ধরি, তাহলে x মিনিটে পূর্ণ করে 1 অংশ। 1 মিনিটে কত, 1/x অংশ। তাহলে এবার দ্বিতীয় নলটি, খুব সুন্দরভাবে বোঝাচ্ছি ব্যাপারটাকে, অন্যভাবেও করা যায়। তাহলে দ্বিতীয় নলটি 1 মিনিটে জল পূর্ণ কত করবে, 1/x + 5, কি ঠিক কিনা, এত অংশ। তাহলে একত্রে কতটুকু করবে, তাহলে একত্রে করবে হচ্ছে 1/x + 1/x + 5। তাহলে এখান থেকে যদি আমি করি, তাহলে x + 5 লসাগু গেল, x ক্যান্সেল আউট, থাকলো x + 5 প্লাস x + 5 কেটে গেল, থাকলো x। তাহলে হচ্ছে 2x + 5/x² + 5x। তাহলে দুজনে একত্রে কতটুকু করছে, এত। তাহলে আমি যদি এটাকে সময়ের রেসপেক্টে দেখার চেষ্টা করি, যে দুজনে তাহলে করতে সময় লাগছে কতটুকু, তাহলে এতটুকু মানে এত অংশ করতে সময় লাগছে কত,
টোটালটা 1 মিনিটে এতটুকু পূর্ণ হচ্ছে। তাহলে উল্টো করে যদি এখন ভাবি, তাহলে এটার উল্টো যেটা দেবো সেটাই হচ্ছে যাচ্ছে কি সময়, এর উল্টো পার্টটা কি হয়ে যাচ্ছে সময়। তাহলে প্রশ্নানুসারে তাহলে 2x প্রশ্নানুসারে x² প্লাস 5x বাই 2x প্লাস 5 সমান সমান 11 পূর্ণ 1/9। এটাই তো, ওরা তো সেটাই বলেছে যে দুটো নল একসাথে খোলা থাকলে কতক্ষণে জল পূর্ণ হতে সময় নেয় এত। তাহলে আমরাও বের করলাম আমাদের হিসেবে কত এত। তাহলে এবার ক্যালকুলেশন করব, চলো ক্যালকুলেশন করবো এবার। তাহলে x² প্লাস 5x বাই 2x প্লাস 5, 9 11 99 রাখে 100/9। চলো পরের লাইনে। তাহলে এটা হলো 9x² প্লাস 5 নং 45x, এটা হলো 100 দুগুণ 200x প্লাস 500, তাই তো? বা 9x² প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 সমান সমান কত 0। তাহলে আটা লাইন করি এখান থেকে। 9x² কত হয় বিয়োগ করলে 155x মাইনাস 500 সমান সমান কত 0। তো এবার একটা মিডিল টার্ম করতে হবে, বলো মিডিল টার্ম কত নেব? 500 মিডিল টার্ম 500কে ভাঙিয়ে 155 বানাতে হবে, 9 আছে আবার সামনে। তো মিডিল টার্মটা করে দিই। 9x² তোমরা সবাই জানো হয়তো, আর আমি বোঝাবো না, মিডিল টার্মটা তো আর বোঝানোর প্রয়োজন আসে না। প্রথমে এই দুটো গুণ করতে হয়, উৎপাদকে বিশ্লেষণ করে যোগ বিয়োগ আকারে 155 বানাতে হয়। তাহলে আমরা 155কে ভাঙাবো 180 বিয়োগ 25, দেখো তো কত হয়। 180 থেকে 25 বিয়োগ করলে কত হয় 155। x মাইনাস 500 সমান সমান 0। তো এখান থেকে 9x² মাইনাস 180x মাইনাস মাইনাসে প্লাস 25x মাইনাস 500 সমান সমান 0। চলো এখান থেকে কত কমন নেব দেখো, 9x কমন নিলাম, তাহলে তোমার থাকবে এখানে একটা x আর 9 20 180। এখান থেকেও একটা কি কমন নেবো 25 কমন নেবো, তাই তো? তাহলে এখানে থাকবে x মাইনাস 20 আর 25 হচ্ছে 500, তাই তো? তাহলে আমার দুটো x মাইনাস 20-র জন্য একটা x মাইনাস 20, আর এদিকে থাকবে 9x প্লাস 25 সমান সমান 0। তো এবার হয় নয়, এবার হয় আর 9-এর পার্টটা দেখবো আমরা। তাহলে হয় x মাইনাস 20 সমান সমান 0, না হয় 9x প্লাস 25 সমান সমান 0। তাহলে এখান থেকে x সমান সমান কত 20, আর এটা 9x সমান সমান মাইনাস 25, তাহলে x এর মান মাইনাস 25/9। তাহলে এটা যেহেতু নেগেটিভ আছে তাই এটাকে আমরা গ্রাহ্য করব না, আর এটা পজিটিভ আছে এটা আমরা গ্রাহ্য করব। তাহলে আমরা উত্তর মনে হয় পেয়ে গেছি। তাহলে প্রথম নলটি দিয়ে চৌবাচ্চাটি সম্পূর্ণ জলপূর্ণ হতে কত সময় নেবে 20 মিনিট টাইম নেবে, আর পরেরটাই নেবে 25 মিনিট। তাহলে আমরা উত্তর লিখে নেব এখানে। তাহলে এখানে আমরা উত্তর লিখব প্রথম নলটি দিয়ে চৌবাচ্চাটি জল পূর্ণ হতে সময় নেবে 20 মিনিট, আর দ্বিতীয়টির ক্ষেত্রে কত নেবে, দ্বিতীয়টি সময় নেবে 25 মিনিট। ব্যাস, আশা করছি ক্লিয়ার হলো। নল চৌবাচ্চার অঙ্ক খুব ইম্পর্টেন্স, কিন্তু সবাই খুব ভালো করে দেখো, না বুঝতে পারলে বারংবার জিজ্ঞাসা করো। এখানে কেন উল্টে দিলাম বুঝতে পেরেছো তো? কারণ আমরা যেটা বের করেছিলাম সেটা কতটুকু জল পূর্ণ হয় সেইটা, তাহলে উল্টো করে যদি ভাবি তাহলে এইটার উল্টো পার্টটাই হচ্ছে সময়টা। তাহলে এত অংশ পূর্ণ হচ্ছে 1 মিনিটে, তাহলে উল্টো করে ভাবো যে এত অংশ পূর্ণ হচ্ছে 1 মিনিটে, তাহলে এক অংশ কত, তার মানে এইটা এর উল্টো পার্টটা, তাহলে সেইটা মানে হচ্ছে 11 পূর্ণ 1/9। তাহলে এই কিন্তু অঙ্কের প্যাটার্ন। এরকম অঙ্ক কিন্তু ক্লাস 8 বা 7-এ আমরা কিন্তু করেছিলাম। এ বি দুটো কাজে গেল, এ একদিন কাজ করে চলে গেল, বি হাগা হয়েছে বলে আবার সি এসে কাজ করেছে, তাহলে তিনজনে মিলে কাজ করলে কতদিনে হবে, এরকম কিন্তু ছোটবেলায় আমরা করতাম, সব যোগ করে উল্টে দিতাম, হয়ে যেত অ্যান্সার। বোঝা গেল? তো সেটারই কিন্তু একটা বড় পার্ট। চলো নেক্সট অঙ্ক দেখবো, ততক্ষণে তোমরা এটা বুঝে 7 দাগের অঙ্কটা দেখি। 7 দাগ আগেরটা সবাই বুঝতে পেরেছো তো? 8 এবার, তাই তো 8 দাগ। চলো 7 দাগ সবাই বুঝতে পেরেছো তো?
8 দাগের অঙ্ক বলেছে পর্ণা আর পীযূষ, এখানেও ছেলে মেয়ে, দুজনে মাঠে কাজ করতে গেছে। তারা একটি কাজ যদি দুজনে মিলে করে তাহলে 4 দিনে কাজটা শেষ করে ফেলে। মানে দুজনে একত্রে কাজটা করলে কদিন টাইম লাগবে? ভালো কথা। তারা আলাদা আলাদা যদি কাজ করে তাহলে যে সময় লাগবে পর্ণার, পীযূষ তারতে 6 দিন বেশি সময় লাগবে। ব্যাপারটা আমি বুঝলাম না। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। তখন পীযূষ কুড়ে ছেলে হয়ে একটা মেয়ের সাথে কাজ করে পাচ্ছে না, পর্ণা একটা মেয়ে, তাহলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার থেকে আবার কদিন বেশি লাগবে? বুঝতে পারলাম। কাজ বাদ দিয়ে অন্য কিছু করবে, ফ্রি ফায়ার খেলবে। তো পর্ণা একা কি কতদিনে কাজটি সম্পূর্ণ করতে হবে শুধু সেটা বের করতে হবে, পর্ণাটা বের করতে হবে। চলো পর্ণাটা বের করে ফেলবো। তাহলে আমরা লিখি, মনে করি মোট কাজ 1 অংশ, এটা আমাদের লিখতেই হবে। মোট কাজ কত অংশ? 1 অংশ। তাহলে পর্ণা মোট কাজ একা x দিনে করে, মাথা মাঝে ঢুকলো। তাহলে পীযূষ কদিন টাইম লাগবে বলেছে? হ্যাঁ, তাহলে পীযূষ মোট কাজ একা x+6 দিনে করে। বুঝতে পারলাম। এবার আর কিন্তু অত ভেঙে ভেঙে বলবো না, তোমরা বুঝতেই পারছো। তাহলে একত্রে করে 1/x যোগ 1/x+6, কোনো সমস্যা নেই। ঐকিক নিয়ম দেখাতেও পারো, নাও পারো। যে x দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে কত করে? 1/x অংশ। তারপর x+6 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে কত করে? 1/x+6। তাহলে একত্রে কত করবে? 1/x প্লাস 1/x+6। চলো ছোট্ট লসাগু করি। তাহলে x ইন্টু x+6, x কেটে গেল, থাকলো x+6, x+6 কেটে গেল, থাকলো x। তাহলে আমার এদিকে থাকলো 2x + 6 x² + 6x, মাথার মধ্যে ঢুকলো। তো এবার এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি পেয়ে যাব? দিন সংখ্যাটা পেয়ে যাব, একত্রে কদিনে কাজ করবে সেটা পেয়ে যাব। তাহলে একবারে প্রশ্নানুসারে এত দেখানো লাগে না, চাপ নেই। তাহলে একবারে আমি যদি করি x² + 6x বাই 2x + 6, 4 দিন বলেছিল না, 4 দিন, ব্যাস। এবার ছোট ছোট ক্যালকুলেশন করো, নিজেরাও পারবে। x² + 6x, 4 × 2 = 8, 8x + 4 × 6 = 24। তাহলে x² + 6x - 8x - 24 সমান কত? 0। তাহলে এখান থেকে x² - 6 7 8 - 2x - 24 সমান কত? 0। তাহলে এখান থেকে মিডিল টার্মটা করে দাও, কত নেব? 6 6x + 4x - 24 সমান 0। তাহলে x কমন নাও, x - 6 + 4 কমন নাও, x - 6। তাহলে দুটো x - 6 এর জন্য একটা, এখানে থাকলো x + 4। তাহলে এবার হয় নয় করবো আমরা, তাই তো? তাহলে হয় x - 6 সমান 0, না হয় x + 4 সমান 0। তাহলে x এর মান 6, না x এর মান -4। তাহলে এটা মাইনাস আছে, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, তাহলে এটা অগ্রাহ্য, আর এটা হচ্ছে গ্রাহ্য। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে পর্ণা একা, উত্তর ছিল পর্ণা কতদিনে কাজটা শেষ করবে? তাহলে পর্ণা একাকী 6 দিনে কাজটি শেষ করতে পারবে, এটা উত্তর। তাহলে পর্ণা একাকী কাজটি 6 দিনে শেষ করবে। আর যদি বলতো পীযূষ, যদি অঙ্কটাকে ঘুরিয়ে পর্ণা না এসে পীযূষ বলতো, তখন কত হতো? তাহলে 12 দিনে। একবারে পীযূষেরটাও লিখে রাখি, এক্সামিনার কিন্তু এটা ইচ্ছা করলেই ঘোরাতে পারে। তোরা যদি ভুলবশত এই পর্ণা বের করে দিয়ে চলে আসিস তাহলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। তাহলে 6 + 6, তার মানে হচ্ছে 12 দিনে কাজটি শেষ করবে। আমি দুটো উত্তর লিখে দিলাম। ক্লিয়ার? আশা করছি ঢুকে গেছে মাথার মধ্যে। তবে এবার আমরা করব
কলমের প্রতি ডজন মূল্য, এইটা 9 দাগটা করব, কলমের প্রতি ডজন মূল্য 9 দাগ। এখন যে অঙ্কটা করব 9 দাগ, একটা মারাত্মক লেভেলের অঙ্ক। মাধ্যমিকের ইতিহাসে বহুবার অঙ্কটাকে আমি আসতে দেখেছি, বহুবার অঙ্কটা আসে, 1 বছর অন্তর অন্তরই আসে অঙ্কটা, খুব ইম্পর্টেন্স অঙ্ক। আর এই একটা অঙ্ক করতে পারলে 3টে নাম্বার তুমি বাড়িতে নিয়ে আসতে পারবে। 9 দাগ, খুব মন দিয়ে বুঝবে অঙ্কটা। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। খুব ভালো, একটুখানি অঙ্ক, ধানি লঙ্কা। বলেছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা করে কমলো, তাহলে মনে করি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা, এখন সেই প্রতি ডজন কলমের মূল্য হয়েছে x মাইনাস 6 টাকা। তাহলে আগে x টাকায় কত ডজন কলম পাওয়া যেত? তাহলে আগে x টাকায় যে কলমগুলো আমরা পাবো সেটা কত? প্রথমে ছিল ক টাকা পাচ্ছিলাম, তাহলে 1/x, তাই তো? কততে? 30-এ। 1 ডজন মানে কতগুলো? 12টা। তাহলে 30 গুণ 12 মানে 360, তাহলে 360/x খানা পাচ্ছিলাম আগে, এখন কতগুলো পাচ্ছি? 30 ইন্টু 12/x মাইনাস 6। তাহলে আগে বেশি পাচ্ছিলাম নাকি এখন বেশি পাচ্ছি? কমেছে দাম, তাহলে এখন বেশি পাবো। তাহলে এখনেরটা যে যতগুলো পেন পাচ্ছি বিয়োগ অফ আগেরটা সমান সমান কটা পেন? 3টে পেন। বোঝা গেল ব্যাপারটা? চলো একটুখানি আমরা লিখে লিখে করি। তো মনে করি দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য প্রতি ডজন কলমের মূল্য x টাকা। প্রতি ডজন কলমের মূল্য ছিল কত? x টাকা। এখন প্রতি ডজন কলমের মূল্য তাহলে এখন প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কম, মানে x মাইনাস 6 টাকা। ক্লিয়ার? তাহলে দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল কত টাকা? x টাকা। এখন প্রতি ডজন কলমের মূল্য কত টাকা? x মাইনাস 6 টাকা। তাহলে আগে কলম পাওয়া যেত কতগুলো সেটা দেখবো। তাহলে আগে কলম পাওয়া যেত, তাহলে আগে কতগুলো পেতাম সেটা দেখবো আমরা। তাহলে 30 টাকায় কতগুলো পাওয়া যেত দেখি। তাহলে 30/x, এত ডজন, তার মানে 30 ইন্টু 12/x, এত টিক। 1 ডজন মানে কত? 12টা। তাহলে 30 ইন্টু 1 ডজন মানে 12টা, তার মানে কত পাবো? 360/x পেন। তাহলে দাম কমার আগে কতগুলো পেন পেতাম? 360/x খানা পেন পেতাম। আর এখন কলম পাওয়া যাবে কতগুলো? তাহলে আবার 30, সে টাকা তো একই রয়েছে। আমাদের প্রতি ডজনের কলমের মূল্য কমেছে ক টাকা? 6 টাকা। 30/x মাইনাস 6, একবারে গুণ করে দিলাম 12, এত টি হয়ে গেল, তাই না? তার মানে কত দাঁড়ালো? 360/x মাইনাস 60 পেন। তাহলে আগে পাওয়া যেত এই পেন, এতগুলো পেন কলম, এখন পাওয়া যাচ্ছে এতগুলো কলম, কিন্তু এখন বেশি পাওয়া যায়, আগে কম পাওয়া যেত। কত কম বেশি? সেটা হচ্ছে 3টি কম বেশি। তাহলে প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে, তাহলে 360 বাই x মাইনাস 6 মাইনাস অফ 360 বাই x সমান সমান 3। এবার ক্যালকুলেশনের পালা, বোঝা গেল? তাহলে বা x ইন্টু এক্স মাইনাস সিক্স, এক্স মাইনাস সিক্স ক্যান্সেল আউট হলো, তাহলে আমার থাকলো 360x মাইনাস এক্স কেটে গেল তো, তাহলে আমার এখন 360-এর সাথে গুণ হয়ে যাচ্ছে এইটা, মাইনাসে মাইনাসে প্লাস, 6 0 0, 6 6 36-এর 6, 3 6 18, 19 20 21 সমান সমান 3। বা 360x মাইনাস, এটা তো কেটেই যায়, প্লাস 360 মাইনাস 360 কেটে গেল, তাহলে আমার উপরে থাকলো 2160 আর নিচে থাকলো এক্স স্কোয়ার মাইনাস 6x সমান সমান 3। তাহলে এবার একটা বজ্র গুণ করো, 3x স্কোয়ার মাইনাস 3 6 18x মাইনাস 2160 সমান সমান 0, একবারে মাইনাস 2160 করে দিয়েছি, সমান সমানের ওই পাশে থাকতো প্লাস একবারে এসে মাইনাস হয়ে গেছে। এবার আমি দেখতে পাচ্ছি একটা 3 কমন যাচ্ছে, তাহলে 3 কমন গুলো আর একটু ছোট হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 3 6 18 মাইনাস 3 7 21 3 2 720 সমান সমান 0। তাহলে 3 এর পাশ থেকে ও পাশে গেলে কি হয়? 0। তাহলে আমার ফাইনাল যেটা থাকছে সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 সমান সমান 0। তো চলো এখানে মিডল টার্মটা করব, আমি এখানে বাউন্ডারি করে নিলাম, তাহলে এখানে মিডল টার্মটা করছি, দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6 কে ভাঙিয়ে দিচ্ছি, 6x কে ভাঙিয়ে দিচ্ছি, মাইনাস 30x প্লাস 24x, দেখো তো 30 আর 24 গুণ করলে 720, তাহলে 30-এর থেকে 24 গেলে কত থাকে? 6 মাইনাস 720 সমান সমান 0। সবাই ভালো করে দেখো, এখান থেকে x কমন যাচ্ছে কিন্তু, তাহলে x মাইনাস কত? 30, এখান থেকে 24 কমন গেলে কত? x মাইনাস 30, তাহলে দুটো x মাইনাস 30-র জন্য একটা, এখানে থাকলো x প্লাস 24 সমান সমান 0। তাহলে এবার হয় নয়, তাহলে হয় x মাইনাস 30 সমান সমান 0, x প্লাস 24 সমান সমান 0। তাহলে x এর মান কত? 30, তাহলে x এর মান কত? মাইনাস 24। তাহলে তুমি বলো পেনের দাম কোনোদিনও কি নেগেটিভ হতে পারে? ঋণাত্মক দাম বললে কেউ হবে? দোকানদার যদি বলে আমার পেনের দাম মাইনাস 2 টাকা, আমি ক টাকা দেবো? মরেছি, আমার কাছে তো এক হয় 0 টাকা, তার কম তো আমি আর কোথায় পাবো? হ্যাঁ, মাইনাস 2 টাকা বলতে তো লোকের কাছে ঋণ করে আসা, কিন্তু দোকানদার বিক্রি করবে আমার কাছে ঋণ করে কেন? তাহলে আমরা বলতে পারবো যে পেনের দাম কি হতে পারে না? ঋণাত্মক। তো এটা অগ্রাহ্য, তাহলে এটা গ্রাহ্য তো, তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম। তাহলে দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত টাকা ছিল? আরে কত টাকা ছিল? বুঝেছো? ইয়েস অর নো? ভেরি গুড। চলো 10-এর অঙ্কগুলো একটুখানি দেখি, এমসিকিউ আছে। তো এমসিকিউ কে কেউ কিন্তু একেবারে হালকা নেবে না, মাধ্যমিকে কিন্তু ওই এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যা আর 2 নম্বরের প্রশ্নগুলোই ব্যাঘাত ঘটায়। বড় প্রশ্ন সবাই করে আসতে পারে 54 নাম্বার, কিন্তু 36 নাম্বার করতে গেলে কিন্তু তেরঘাম ছুটে যায়। তাই বলবো এমসিকিউ কে মুখস্থ না, বুঝে বুঝে করার চেষ্টা করো। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এমসিকিউ তোমাদের পাঠ্য বই যেটা ব্যবহার করছো 13 নম্বর পৃষ্ঠার 10-এর এর পরপর 5টা অঙ্ক আছে, আমি একটা একটা করে সলভ করছি। একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা, তোমরা সবাই জানো একটা দ্বিঘাত সমীকরণের বীজ হয় 2টো, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক, 2টি। আর এই দুটোকে জানো আমরা কি দ্বারা প্রকাশ করি? একটা আলফা আর একটা বিটা, দুটো বীজ, একটা আলফা আর একটা বিটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। আচ্ছা 2 দাগটা দেখি আমরা কি আছে, চলো দেখি আমরা 2 দাগে বলেছে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। এটি দ্বিঘাত সমীকরণ হলে কোনটা কি হবে? আচ্ছা ভালো করে একটুখানি বোঝার চেষ্টা করো। এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, এই সমীকরণটাকে যদি আমি লোকের সামনে বলি এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে তুমি কখনোই এটাকে শূন্য বানাতে পারবে না। যদি এ কোনো কারণে শূন্য হয়ে যায়, তাহলে এক্স স্কয়ারের সাথে যা গুণ করি না কেন সেটা কি হবে? শূন্য হয়ে যাবে। তার মানে আলটিমেট বি এক্স প্লাস সি সমান সমান 0 হবে। তাহলে আমার উত্তরটা হলো এ নট ইকুয়াল টু 0 আছে অপশানে।
তাহলে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আশা করছি ক্লারিফিকেশনটা বুঝতে পারলে যে কেন হবে অপশন সি। ভাই উত্তর বইয়ে দেওয়া রয়েছে কি তার জন্য না, আমি নিজে বুঝবো। যদি এটা শূন্য হয়ে যায় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ থাকবেই না, তাহলে আমার উত্তর অল টাইম কি হবে, এ নট ইকুয়াল টু 0। ভেরি গুড। চলো 3 নাম্বার এবার দেখি আমরা। 3 নাম্বার কি বলেছে? 3 নাম্বার যে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত তোমরা সবাই জানো 2 হবে। অপশন বি, দ্বিঘাত সমীকরণ হলেই তার কি হয়, চলের ঘাত কিন্তু সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা 2। 4 দাগ, চলো 4 দাগ কি বলেছে দেখি, তোমাদের সামনে একটু তুলে ধরি। 4 ইন্টু 5x² মাইনাস 7x প্লাস 2, আর এদিকে রয়েছে 5 ইন্টু 4x² মাইনাস 6x প্লাস 3। এই সমীকরণটি কি? রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত? কোনোটিই নয়। চলো একটু দেখি আমরা, একটা ছোট্ট জিনিস দেখাবো তাতেই অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা এটাকে গুণ করো, 4 5 20x², ঠিক কি না? এইদিকে রামসাম যদু মতো গুণ করলে অনেক কিছু পাবো তো, নো টেনশন। এইদিকে গুণ করো 4 5 রামসাম যদু মধু পাবো তো, তাহলে আলটিমেট এই পার্টটা তো আর থাকবেই না, তাহলে x² পার্ট থাকছে না, শুধু x আর সংখ্যা থাকছে, তাহলে এটা রৈখিক সমীকরণ। তাহলে এটা হয়ে যাবে রৈখিক সমীকরণ। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, রৈখিক। রৈখিক হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা, কারণ দুই পাশ থেকে কিন্তু 20x² কেটে যাচ্ছে, তাই তুমি যতই গুণ করো এরপরে যা পাবা সবই কিছু একটা x আর সংখ্যা। তাহলে কিসের সমীকরণ হয়ে যাচ্ছে? রৈখিক সমীকরণ। চলো 5 এবার চলো 5 দাগটা দেখি। চলো 5 দাগ, x² বাই x সমান সমান 6 বলেছে। এই সমীকরণের বীজ ও বীজদ্বয় কি হবে? এই এটা তো বাচ্চারা করে। দেখ কেটে গেল x, তাহলে x সমান সমান কত দাঁড়ালো? 6। তাহলে উত্তর কি হবে? 6। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 6। অপশন বি। চলো এবার সত্য মিথ্যা করবো, ততক্ষণে তোমরা করে নাও, বোর্ডটা মুছবো। এবার বিয়ের গুলো ফটাফট দেখো, এই সত্য মিথ্যা দেখি। প্রথমটা বল, সত্য না মিথ্যা? চলো দেখি প্রথমটা দেখি, x-3 তার হোল স্কোয়ার। সত্য মিথ্যাও করে দেখতে হবে, কাউকে ছোট চোখে দেখলে হবে না, এটাই হচ্ছে অঙ্ক। এটি দ্বিঘাত সমীকরণ। আমার তো দেখেই মনে হচ্ছে দ্বিঘাত সমীকরণ না, তার কারণ যখনই এটাকে a-b তার হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবো, তাহলে a² মাইনাস 2ab প্লাস b², তখন আমি দেখতে পাচ্ছি সব কেটে যাচ্ছে, ব্যাস হয়ে গেল। তাহলে যদি দুপাশে x² পার্ট না থাকে তাহলে আর কি হবে? সেটা দ্বিঘাত সমীকরণ হবে? তাই এটা একেবারে মিথ্যে কথা, তাহলে এটা মিথ্যা। মিথ্যা। চলো পরেরটা যাব, 2 দাগ। দেখো এই প্রসঙ্গে একটা কথা বলি, তোমাদের বাচ্চা বেলায় আমাদেরও হতো, একটা মিথ্যা পরেরটা মনে হয় সত্য, কিংবা সত্য মিথ্যা সত্য, বা সত্য সত্য মিথ্যা মিথ্যা, এসব হয় না। ওই সমস্ত টুকলি টুকলি কথাবার্তা এসব চলে না ভাই। যেটা হবে বাস্তব যদি বোঝো তো ভালো, আর না হলে আন্দাজে মেরে আসতে হবে। কিন্তু ওই সত্য মিথ্যা সত্য, মিথ্যা সত্য মিথ্যা, ওসব সিকোয়েন্স মিকোয়েন্স হয় না। যেমন আমার পরীক্ষায় তো তোমরা জানো সবই মিথ্যে থাকে, বা আমি সব সত্য দিয়ে রাখি, বা পরপর 5টাই সত্য একটা মিথ্যা দিয়ে রাখি, তা ওই রকম ভেবে লাভ নেই। তাই আমরা করে দেখবো। অনেকে ভাবছে ও প্রথমটা মিথ্যা হয়েছে পরেরটা সত্য হবেই, যে যে এরম ভাববে তারা ফেসে যাবে। x² সমান সমান 25, এই সমীকরণটি একটি মাত্র বীজ 5, তাহলে একটি মাত্র বীজ 5 হয়। আমি তো জানি যে এখানে দুটো বীজ আছে +-5, তাহলে এটাও মিথ্যা। দেখলে ফেসে গেলে, যারা ভেবেছিল সত্য হবে ফেসে গেলে। তাহলে দেখো এখানে তো দুটো বীজ আছে, একটা +5 আর একটা, তাহলে এটাও কি হবে? বা মিথ্যা হবে। চলো এবার একটু শূন্যস্থান গুলো দেখি। c এর 1 শূন্যস্থান দেখি। ax² প্লাস bx প্লাস c সমীকরণটি a সমান সমান 0। ও একটা সমীকরণটাকে লিখতে হবে, চলো লিখি। ax² প্লাস bx প্লাস c সমান সমান 0। এই সমীকরণে a এর মান যদি 0 হয় আর b যদি 0 নাও হয়, তাহলে সমীকরণটি একটি কি হবে? ও সমীকরণটি তাহলে রৈখিক হয়ে যাবে। দেখো এই পার্টটা থাকছে না, মানে স্কোয়ার পার্টটা তো পুরো কমপ্লিট উড়ে যাচ্ছে, তাহলে আমাদের এই সমীকরণে শুধু এটা পড়ে থাকছে। তাহলে এটা কি হবে? রৈখিক। কি হবে? রৈখিক। তাহলে শূন্যস্থানে বসবে রৈখিক। রৈখিক হবে শূন্যস্থানে। সি এর 1 গেল, 2 সি এর 2, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয়
তাহলে সমীকরণটি কি হবে? দারুণ প্রশ্ন, এই প্রশ্নটা সেরা লেগেছে। এই প্রসঙ্গে তোমাদেরকে আজকে একটা হেবি সুন্দর জিনিস শেখাবো। যদি একটা সমীকরণের একটা বীজ আলফা হয় আর একটা বিটা, তাহলে সমীকরণ তৈরি করার কাহানিটা দেখো। সমীকরণ তৈরি হয় এ এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান সমান শূন্য। এটা একটা বেসিক ইকুয়েশন, এটা একটা বেসিক দ্বিঘাত সমীকরণ। তাহলে যে সমীকরণের দুটো বীজ আলফা অ্যান্ড বিটা, সেই সমীকরণটাকে কিভাবে লিখবো? এক্স স্কোয়ার, এখানে মাইনাস দিতে হবে বাধ্যতামূলক, আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান সমান। এবার ওরা কি বলেছে? সমীকরণের দুটো বীজের মান কত? তাহলে আলফার মান 1, বিটার মান, তাহলে দেখো তো সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 1 যোগ 1 কি হবে রে? 2x প্লাস এককে, তাহলে আমাদের এটাই হলো অ্যান্সার। তাহলে শূন্যস্থানে কি বসবে? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু, বুঝেছিস? ইয়েস অর নো? চল, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান সমান 0। এবার আমরা 3 দাগেরটা দেখবো। 3 দাগ, চলো 3 দাগ দেখবো। 3 দাগ, এক্স স্কোয়ার সমান সমান 6x, এক্স স্কোয়ার সমান সমান কত? 6x। সমীকরণটির বীজদ্বয় কি কি হবে? এক্স স্কোয়ার সমান সমান 6x, মন দিয়ে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6x সমান সমান 0, কি ঠিক কিনা? অনেক পণ্ডিত আছে এক্স এক্স হয়তো কেটে দিল, এক্স এর মান 6 বেরোলো, চাপে পড়ে যাবে সে, এখান থেকে একটা এক্স কমন নাও, এক্স মাইনাস 6 সমান সমান কত? 0। তাহলে সমীকরণের বীজদ্বয় একটা হবে এক্স এর মান 0, না এক্স এর মান 6। তাহলে উত্তর 0 অথবা 6, 0 অথবা, ব্যাস কমপ্লিট। এবার 11-র অঙ্কগুলোকে আমি এখন টাচ আপ দেবো দুই একটা। দেখো 11-র অঙ্ক 2 মার্কসে থাকে এই অঙ্কগুলো, আশা করছি ক্লিয়ার, বোঝা যাচ্ছে? চলো এবার 11-র অঙ্কগুলো শুরু করার আগে না, 11-র অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের সাথে একটুখানি দুটো সূত্র আলোচনা আছে। আমি একটু অন্য সূত্র দিয়ে করবো এই অঙ্কগুলো, তার জন্য আমি একটু সূত্র তোমাদেরকে শেখাবো, কারণ আমি ওই সবাই যেভাবে করে সেভাবে করাবো না। মনে রাখো, এটা যদি একটা সমীকরণ হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, তো এই সমীকরণের আমরা দুটো জিনিস বের করা শিখবো, একটা বীজদ্বয়ের সমষ্টি আর একটা বীজদ্বয়ের গুণফল বের করার সূত্র জানবো আজকে আমরা। আলফা প্লাস বিটা, আরটা হচ্ছে আলফা বিটা। কেন শেখাচ্ছি এটা না, আর একটা চ্যাপ্টার বাদে রয়েছে, বাট আরেকটু আগে যদি শিখে রাখি আমার মনে হয় এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি আমি করতে পারবো, তার জন্য আমি এইটা করাচ্ছি। তাহলে বীজদ্বয়ের যোগফল বের করার সূত্র হলো মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তার মানে মাইনাস এক্স এর সহগ কত? বি, এক্স স্কোয়ারের সহগ কত? এ। তাহলে বীজদ্বয়ের সমষ্টি বের করার সূত্র মাইনাস বি বাই এ, আর যোগফল বের করার সূত্র হচ্ছে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ। তাহলে ধ্রুবক পদ কত? সি, এক্স স্কোয়ারের সহগ কত? এ। তোমরা মনে রাখবে এই দুটো সূত্র। তাহলে যে কোনো সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি বের করার সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল বের করার সূত্র হচ্ছে সি বাই এ। আচ্ছা এবার আমি 11-র 1-এ হাত দিচ্ছি। দেখো 11-র 1 বলেছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 সমান সমান 0। সমীকরণের, এটা মাইনাস নেই কিন্তু এটা প্লাস এ, ওইটা উপরটা, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 সমান সমান 0। এই সমীকরণে একটি বীজ 1 হলে এর মান কত? দেখো একটি বীজ 1 আমি চাইলে এটা দিয়ে করতে পারি, বাট আমি তোমাদেরকে একটা নর্মাল প্রসেস দেখাচ্ছি। একটি বীজ 1 মানে এক্স এর জায়গায় 1 বসালে সমীকরণটাকে সিদ্ধ করে। সিদ্ধ সিদ্ধ বলে তুমি ভেবো না ভাত সেদ্ধ ডিম সেদ্ধ, এটা আমরা বলি না সিদ্ধ, বোঝো তো? সেইটা, আর কিছু না, সেদ্ধ না। তো আমরা 1 বসালাম এখানে, 1-এর স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 3 সমান সমান 0। তাহলে 1-এর স্কোয়ার 1 হয়, প্লাস এ প্লাস 3 সমান সমান 0, 3 আর 1-এ, তাহলে প্লাস 4 ওই পাশে গেলে, তাহলে আশা করছি প্রথম উত্তর বেরিয়ে গেল। তাহলে এই সমীকরণের একটি বীজ 1 হলে আর একটা বীজ কত? এর মান হচ্ছে -4, এর মান -4 হয়ে গেল। চলো দু দাগটা করি একটু। দু দাগটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 সমান সমান 0। সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি কত? বাহ,
একটি বীজ যদি কত বলেছে 2, তাহলে অপর বীজটি কত বের করতে হবে, কোনো ব্যাপার না। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা যদি এখন এই সূত্র অ্যাপ্লাই করি, দেখো আমাদের অঙ্ক আশা করছি বেরিয়ে আসবে। এই সূত্র যদি অ্যাপ্লাই করি বা এই সূত্র অ্যাপ্লাই করলে আমাদের অঙ্ক কিন্তু বেরিয়ে আসবে। তাহলে আমরা এখন বীজদ্বয়ের যদি সমষ্টি বের করার সূত্র বের করি, তাহলে কি হয়? বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি কত হয় বলো? মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস অফ এইটা বাই এক্স স্কোয়ারের সহগ, কি ঠিক কিনা? তাহলে সেটা কি আলফা প্লাস বিটার মান। চলো দেখার চেষ্টা করি। কিন্তু এখানে যেহেতু বলেছে বি সমীকরণে একটি বীজ 2, অপরটি কত, তুমি চাইলে নর্মাল ভাবে করতে পারো, এক্স এর জায়গায় আর সব রিপ্লেস অফ 2 সেটা দিয়েও করা যায়। চলো ওটা দিয়েও করে দিই। চলো তাহলে এখানে রিপ্লেস করি, 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 সমান সমান 0। তাহলে এখান থেকে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, মাইনাস 2 মাইনাস 2b প্লাস 6 সমান সমান 0। তাহলে লক্ষ্য করো 6 আর 4 কত, +4 -4 কেটে গেল তো। তাহলে আমার থাকলো মাইনাস 2b মাইনাস 6, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে বি এর মান 3। তো দেখো বি এর মান কত বেরোলো? 3। এবার তুমি এই মূল সমীকরণে বসাও, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 3x প্লাস 6 সমান সমান কত? 0। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস কত 2x প্লাস মাইনাস মাইনাস 3x প্লাস 6 সমান সমান কত? 0। এক্স কমন নাও, এক্স মাইনাস 2 মাইনাস 3 কমন নাও, এক্স মাইনাস 2। তাহলে দেখো এক্স মাইনাস 2 দুটো আর এক্স মাইনাস 3 সমান সমান 0। তাহলে হয় এক্স মাইনাস 2 সমান সমান 0, না হয় এক্স মাইনাস 3 সমান সমান 0। তাহলে এক্স এর মান হয় 2 না এক্স এর মান 3। তাহলে সমীকরণের দুটো বীজ কি কি? একটা 2 আর একটা 3 করে নাও। তো এবার 3 দাগটাও দেখাবো। চলো 3 দাগ। 3 দাগ কি বলেছে দেখি, 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 সমান সমান 0। এই সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজ কত? এই সমীকরণের একটি বীজ কি বলেছে? অপর বীজ বের করতে দিয়েছে, তাই তো? তাই তো? ওকে ওকে, চলো তাহলে চলো আমরা 2টাকে একটুখানি বসাই, দেখি তখন কে এর ভ্যালু কত আসে, তারপর না হয় বের করে ফেলবো। তাহলে এটা হলো 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস কে ইন্টু 2 প্লাস 4 সমান সমান 0। 2 দুগুণ 4 দুগুণ 8 আর 4, তাহলে 2k সমান সমান -12, ঠিক কিনা? তাহলে কে এর মান কত দাঁড়াবে? -6। তাহলে -6 এখন কোথায় বসাবো? এই সমীকরণটায় বসাবো। তাহলে এই সমীকরণটাকে বসাচ্ছি। তাহলে 2x স্কোয়ার প্লাসে মাইনাসে 6k প্লাস 4 সমান সমান কত? 0। বা 2 কমন নিলাম, এক্স স্কোয়ার মাইনাস 3k প্লাস 2 সমান সমান কত? 0। 2 এক পাশ থেকে এক পাশে গেলে কি হবে? 0 হবে। তাহলে আমার থাকলো এক্স স্কোয়ার মাইনাস 3k প্লাস 2 সমান সমান কত? 0। তাহলে এবার মিডিল টার্মটা করে দাও, এক্স স্কোয়ার মাইনাস 2k মাইনাস k প্লাস 2 সমান সমান কত? 0। এখান থেকে এক্স কমন নাও, এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন নাও, থাকলো এই কে কেন আসলো রে? কে এর জায়গায় তো মান বসাবো, তাই তো? এক্স হয়ে যাবে, ঠিক আছে। এক্স ভুল ছিল, সরি, কোনো ব্যাপার না, মিস্টেক। আচ্ছা ঠিক তো? তাহলে এখান থেকে 1 কমন নিলে থাকলো এক্স মাইনাস 2 সমান সমান 0। তাহলে দুটো এক্স মাইনাস 2-র জন্য একটা এক্স মাইনাস 1 সমান সমান 0। তাহলে হয় এক্স মাইনাস 2 সমান সমান 0, আর না হয় এক্স মাইনাস 1 সমান সমান 0। তাহলে এক্স এর মান কত? 2, নাহলে এক্স এর মান 1। শেষ। তাহলে এই সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি কত? অপর বীজটি কত? 1। তো 4-5 বাড়ির থেকে চেষ্টা করো। 1.3 তো কমপ্লিট হলো, তো এরপরে 1.4 এবং 1.5 নিয়ে নতুন আবার একটা এপিসোডে আসবো। ততক্ষণ সবাই করতে থাকো। আর আমাদের মহাতাণ্ডব ব্যাচ তোমাদের কেমন লাগছে পড়া, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।
সবাই ভালো করে পড়তে থাকো। ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার।